আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা থার্ড ইয়ারে এইবার পরীক্ষা দিবা, অর্থাৎ 2024-এর এপ্রিলের 23 তারিখে যে পরীক্ষাটা শুরু হবে, সেই পরীক্ষায় তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্য মূলত তোমাদের সকল ম্যাথমেটিক্যাল সাবজেক্টের উপর একটি শর্ট সাজেশন নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে, এই শর্ট সাজেশনটার কি কাজে লাগবে? এটা কাজে লাগবে হচ্ছে, তোমরা যখন তোমাদের বইগুলোকে পড়া শুরু করবা, তাহলে কোন কোন চ্যাপ্টারের উপর বেশি গুরুত্ব দিবা এবং কোন কোন চ্যাপ্টারের উপর কম গুরুত্ব দিবা, এই যাবতীয় চ্যাপ্টারটা আমি তোমাদেরকে একটু লিস্ট করে দিব। তাহলে তোমাদের খুব সহজেই পরীক্ষার জন্য তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবা ইনশাআল্লাহ। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি আজকের সাজেশনটা তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা প্রথমে দেখি আমাদের এই ম্যাথমেটিক্যাল সাবজেক্ট মূলত কয়টা। আমরা জানি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট মূলত হচ্ছে 4টা। একটি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স আছে, সেখান থেকে 2 বা 3টা ম্যাথ আসে। তো সেটাকে আমরা এই সাজেশনের অন্তর্ভুক্ত করিনি। আজকে আমরা কথা বলবো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে। এই 4টা সাবজেক্টের কি কি চ্যাপ্টার তোমাদের ম্যাথ আছে, সেই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো আমি এখানে একটা লিস্ট করেছি। তোমরা তোমাদের বইয়ে গিয়ে এই যে চ্যাপ্টার সিরিয়াল অনুযায়ী এই চ্যাপ্টারগুলো পেয়ে যাবা। এখন প্রশ্ন হচ্ছে, এত চ্যাপ্টার পড়ে এখন তো পরীক্ষা দেওয়া সম্ভব না। হ্যাঁ, সম্ভব। অনেকের জন্য এটা সম্ভব হবে যে অনেকে এখন থেকে ভালো প্রিপারেশন নিতে চাইলে পুরো চ্যাপ্টারগুলো সব চ্যাপ্টার করতে পারবে। আবার অনেকে আরও 5 মাস আগে থেকেও যদি প্রিপারেশন নেয়, তার পক্ষে সবগুলো চ্যাপ্টার করা সম্ভব না। কারণ অনেকে বাচ্চা কাচ্চা সামলিয়ে বা কেউ জব সামলাইয়া এত চ্যাপ্টার করা সম্ভব না। তো আজকের ক্লাসটা মূলত সবার জন্য, যাতে তোমরা গুরুত্ব সহকারে কোন কোন চ্যাপ্টারগুলো করলে সহজে পাশ করে যেতে পারবা, আবার কোন কোন চ্যাপ্টারের উপর গুরুত্ব দিলে ভালো রেজাল্ট করতে পারবা, এই যাবতীয় ডিটেলস প্ল্যান আজকে তোমাদের আমি তৈরি করে দিব। আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের উপকৃত হয় অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবা। আর তোমরা যদি চাও এই সকল চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস করতে বা অনলাইন কোর্স নিয়ে তোমরা যদি চাও যে তোমাদের প্রিপারেশনটাকে আর একটু ভালোভাবে প্রস্তুত করে নিবা, তাহলে তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ইজি অ্যাকাউন্টিংয়ের টোটাল সব চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস আছে। তোমরা সেই ক্লাসগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে সেই ক্লাসগুলো তোমরা যদি এনরোল করো, তোমরা বাসায় বসে সর্বোত্তম প্রস্তুতি নিতে পারবা ইনশাআল্লাহ। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই আমরা তোমাদেরকে ক্লাস নেওয়ার যে প্রসিডিউরটা সেটা বলে দেব। তো যাক, এবার আমি বলি, প্রথমে আমরা আলোচনা করব অ্যাডভান্স অ্যাকাউন্টিং। অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার হচ্ছে মূলত 7টা। এই 7টা চ্যাপ্টারের মধ্যে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা চ্যাপ্টার একটাই, কিন্তু এখান থেকে অনেক সময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসে, অনেক সময় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসে। তো তোমরা কোনটা গুরুত্ব দিবা? যেহেতু গতবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চলে আসছে, এবার তোমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে বেশি গুরুত্ব দিবা। এখন আমি তোমাদের দেখাবো এখানে কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি গুরুত্ব দিবা। তোমরা প্রথমে বেশি গুরুত্ব দিবা সবচেয়ে সিরিয়াল নাম্বার 1, তোমরা দেখতে পাচ্ছ লাল বৃত্তর মধ্যে আমি দেখাইছি, রেভিনিউ রিকগনাইশন। তারপর চলে যাবা তোমরা অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি। তারপর 3 নাম্বার তোমরা অ্যাকাউন্টিং ফর লিজ। তারপর তোমরা 4 নাম্বারে গুরুত্ব দিবা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এইভাবে তোমরা সিরিয়ালে গুরুত্ব দিতে থাকবা। এখন কথা হচ্ছে, তুমি যদি খুবই দুর্বল হও, তাহলে তুমি যে কয়টা পারো 1, 2, 3, 4 যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আগায় যাও। আর তুমি যদি একটু ভালো হও, তুমি সিরিয়ালে যতটুকু পারো তুমি শেষ করতে থাকো। তার মানে ওই যে একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার করা লাগবে না। এটা তুমিই বলতে পারবা তোমার ক্যাপাসিটি কতটুকু। এই সাজেশনটা সবার জন্য, যারা ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্ট বা দুর্বল স্টুডেন্ট সবার জন্য এই সাজেশনটা। এখন কথা হচ্ছে, আমি যে সিরিয়ালগুলো দিয়েছি তুমি এই সিরিয়াল অনুযায়ী তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি শেষ করতে থাকবা। অর্থাৎ প্রথমে তুমি রেভিনিউ রিকগনাইশন শেষ করবা, তারপর 2 নাম্বারটা, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার, পরীক্ষার আগ পর্যন্ত তুমি যতটুকু করতে পারো। আশা করি ক্লিয়ার। সেম কাজটা আমরা আবার কস্ট অ্যাকাউন্টিংয়ে করেছি। এই কস্ট অ্যাকাউন্টিংয়েও অনেকগুলো চ্যাপ্টার দেওয়া আছে। তো যে চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে, আমি সেই চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটির ভিত্তিতে একটা সিরিয়াল করে দিয়েছি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 1 নাম্বারে রেখেছি ম্যাটেরিয়াল চ্যাপ্টার থেকে, এখান থেকে 2টা ম্যাথ আসতে দেখা যায়। তারপর 2 নাম্বার আছে অ্যালোকেশন চ্যাপ্টার, সেখান থেকে একটা ম্যাথ আসতে দেখা যায় এবং খুব সহজে এই চ্যাপ্টারটা শেষ করা যায়। 3 নাম্বার আছে লেবার, তারপর 4 নাম্বারে আছে সার্ভিস কস্টিং, 5 নাম্বারে প্রসেস কস্টিং। এভাবে তোমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারগুলো শেষ করতে থাকবা। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারো, সর্বোচ্চ যত বেশি পারো তত শেষ করবা। কারণ তোমার সামর্থ্য যদি না পারো তুমি 5টা করো, তোমার সামর্থ্য যদি আরও কম হয় তুমি 4টা করো, কিন্তু এই সিরিয়াল মেনটেন করবা। কারণ এই চ্যাপ্টারগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার গুরুত্ব সবচেয়ে বেশি।
আশা করি তোমরা বুঝতে পারছো। সেম আমরা এবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে একটা সিরিয়াল করে দিয়েছি। আমি যে সিরিয়ালটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে করে দিয়েছি এই সিরিয়াল অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতিটাকে সম্পন্ন করবা। অর্থাৎ 1 নম্বরে তোমরা করবা অ্যাডজস্টন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। 2 নম্বরে তোমরা ক্যাশ বাজেট দেখতে পারো, এখান থেকে প্রতি বছর ম্যাথ আসতে দেখা যায়। 3 নম্বরে স্ট্যান্ডার্ড কস্টিং। 4 নম্বরে হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, এখান থেকে 14 মার্কসের ম্যাথ আসে। এইভাবে ধারাবাহিকভাবে তোমরা যতটুকু পারা শেষ করতে থাকবা। তারপর আসে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমরা এখানে প্রথমে দেখব লিজ ফাইন্যান্সিং, 2 নম্বর আমরা ক্যাপিটাল মার্কেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, 3 নম্বর আমরা দেখব থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, তারপর আমরা 4 নম্বরে দেখব হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, 5 নম্বরে দেখব ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এবং 6 নম্বরে ডিভিডেন্ড পলিসি। তো এখন কথা হচ্ছে যে 6 নম্বরে ডিভিডেন্ড পলিসি মানে কি? 6 নম্বরে ডিভিডেন্ড পলিসি থেকে ম্যাথ আসতে পারে না? অবশ্যই আসতে পারে, কিন্তু যে চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসার প্রবণতা বেশি সেই চ্যাপ্টারগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে রাখছি। এখন তুমি তোমার মতো করে প্রিপারেশন, তোমার মতো করে তুমি সাজেশন সাজাতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে থিওরির জন্য কি করবা? থিওরির জন্য তোমরা আগে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যত কোয়েশ্চেন আছে এগুলো সব পড়ে ফেলবা। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পড়া শেষ করার আগে কোনো সাজেশনের পিছে দৌড়াইয়া নিজের ক্ষতি করবা না। কারণ আগের মতো এখন ওই যে শুধু বোর্ড কোয়েশ্চেনের ম্যাথ করে গিয়ে শুধু পরীক্ষা ভালো করা যায় না। এখন পরীক্ষা ভালো করতে গেলে তোমাকে একটা চ্যাপ্টারের টোটাল ডিটেলস জানতে হয়, কারণ ওই চ্যাপ্টারের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে তুমি জানবা না। ঠিক আছে? তো সবার সাফল্য কামনা করি, সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।